হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা হাফ কাট ক্রিজ মেকআপ শেয়ার করব। তার সাথে আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমি ভেবেছি যে এর মধ্যে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করব তার মধ্যে অ্যাটলিস্ট যে কোনো একটা প্রোডাক্ট আমি দেখাবো, যেটা থাকবে আমার অনেস্ট রিভিউ, আর সেটা কেমন সেটা তোমাদেরকে বলবো। আমার যে ফার্স্ট প্রোডাক্টটা আমি ইউজ করব সেটা হচ্ছে একটা মার্সের গ্রিপিং প্রাইমার। দেখতেই পাচ্ছ, এটা দিয়ে আমি পুরো মেকআপটা করব, আর এটা কেমন সেটা আমি তোমাদেরকে এখন ইউজ করে দেখাচ্ছি। নাও লেটস স্টার্ট দ্য মেকআপ। আমি একটু একটু করে নিয়ে নিলাম, অ্যান্ড আমি এটা পুরো মুখে সুন্দর করে লাগিয়ে নেব। আর এই প্রাইমারটা আমি আগেও ইউজ করেছি, আর এটা খুবই ভালো, মানে ভালো ইন দ্য সেন্স এটা সত্যি গ্রিপিং প্রাইমার। এটা এই যে দেখো একটুখানি মানে একটা আঠালো ভাব আছে, যেটা কিন্তু মেকআপটাকে ধরে রাখতে খুবই সাহায্য করবে, বিশেষ করে গরমকালের জন্য ইটস ভেরি গুড। এই প্রাইমারটা লাগানোর পরে আমি কোনো কালার কারেকশন করছি না, জাস্ট আমি একটা লেয়ার ফাউন্ডেশন লাগাচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো যে কেমন লাগছে প্রাইমারটার ওপরে ফাউন্ডেশনটা। তো এটা ছিল ফার্স্ট কোটিং, একটা ফাউন্ডেশনের আমি একটা লেয়ারই লাগিয়েছি। তো দেখতেই পাচ্ছ খুবই ভালো করে বসে গেছে ফাউন্ডেশনটা। তো আমার তো ভীষণ ফেভারিট, তোমরাও এটা অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে নিতে পারো। আমি এটার প্রাইসটা মেনশন করে দিচ্ছি স্ক্রিনে। এরপরে আমার স্কিনের শেডের থেকে একটু ডার্কার কনসিলার নিয়ে আমি যেই জায়গাগুলো পিগমেন্টেশন আছে সেখানে লাগিয়ে নিচ্ছি। এখানে আমি একটা মার্সের কনসিলার ইউজ করছি, যেটার কভারেজ কিন্তু খুবই ভালো। এরপরে আমি আরেকটা কনসিলার লাগাচ্ছি, যেটা আমার স্কিন শেডের সাথে একদম ম্যাচ, কিন্তু এটার কাভারেজ কিন্তু আরও বেশি হাই আর খুবই ভালো, আর স্মুথ ব্লেন্ডিং হয় এটা দিয়ে। এটা হচ্ছে এলফের কনসিলার। এটা তোমরা রেগুলার বেসিসে ইউজ করতে পারো। এইটার ভিডিও কখনো আমি পরে শেয়ার করে দেবো কেমন আর কি কনসিলারটা। তো এরপরে নেক্সট স্টেপে চলে যাচ্ছি, যেটার আই মেকআপের ফার্স্ট স্টেপ, সেটা হচ্ছে আইব্রো। এখানে আমি একটা ব্রাউন শেডের আই শ্যাডো নিয়ে আমার ভুরুটাকে ফিল করে নিচ্ছি। এরপর আমি একটা সুইস বিউটির কনসিলার নিয়েছি, যেটা আমার স্কিন শেডের থেকে একটু লাইট কালার, যেটা চোখের জায়গাটাকে হাইলাইট করতে সাহায্য করে। খুবই ভালো একটা কনসিলার। প্রথমে আইব্রোর সামনে একটা শার্প লাইন টেনে নিচ্ছি, তারপরে আইলিডটাকে পুরো ভালোভাবে কনসিলার দিয়ে ফিল করে নিচ্ছি। আর সেটিংয়ের জন্য একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করছি। এরপরে একটা নিউড শেড নিয়ে আউটার কর্নারে লাগিয়ে নিচ্ছি, আর একটা লাইটার শেড নিয়ে সেটাকে ব্লেন্ড আউট করে নিচ্ছি, যাতে হার্শ লাইনটা না বোঝা যায়। এরপরে ক্রিজ বানানোর জন্য আমার যে বোনটা আছে, আই বোনের সাথে যে শ্যাডোটা পড়ছে সেইটা বরাবর সামনের দিকে আমি কনসিলারটাকে টেনে নিচ্ছি, একটা লাইন ক্রিয়েট করে নিলাম। এরপর একটা ক্রিম কালারের শ্যাডো দিয়ে ফিল করে নিলাম ওই কনসিলারের জায়গাটা, আর মিডিলে একটা শিমারি শেড দিয়ে দিলাম। এটা আমি একটা মার্সের আইলাইনার ইউজ করছি, যেটা ইনার কর্নার থেকে স্টার্ট করে আউটার কর্নার দিয়ে আমি এটাকে একটা থিন লাইন আঁকছি, আর নিচের দিকটাতেও আমি কিন্তু লাইনার লাগিয়ে নিচ্ছি। এরপরে একটু কাজল দিয়ে নেব, যাতে চোখটা আরও বেশি ডিফাইন্ড হয়ে যায়। আর অবশ্যই এই লাইনারটা কিন্তু তোমরা কিনতে যাও না, এটা মার্সের লাইনার, এটা তুলিটা ভীষণই খারাপ। আর এরপরে আমি একটা মার্সের ব্লাশ ইউজ করছি, পিচ কালারের ব্লাশ সরি। তারপরে এই ব্লাশটাকে আমি ব্লেন্ড করছি একটা কন্ট্যুর দিয়ে, এটা রেভলিউশনের কন্ট্যুর। তারপর ফরএভার 52 একটা হাইলাইটার নিয়ে নিচ্ছি। তারপর একটা সেটিং স্প্রে, এটাও মার্সের তরফ থেকে। আর এই যে লিপ লাইনারটা আছে, এটাও মার্সের, খুবই ভালো একটা লিপ লাইনার। এটাকে দিয়ে পুরো লাইন করে নিচ্ছি আমার লিপসটা। এরপরে একটা সুইস বিউটির লিপস্টিক আমি ইউজ করছি এখানে, ম্যাট লিপস্টিক, সেটা দিয়ে লাগিয়ে নিচ্ছি পুরো ঠোঁটে। ব্যাস, মোটামুটি আমার মেকআপটা কমপ্লিট হয়েই গেছে। এই যে দেখো, আমি একটা ইয়েলো শাড়ির সাথে খুব সুন্দর লুক ক্রিয়েট করেছি। অবশ্যই আমি বলবো না সুন্দর, তোমরাই কমেন্ট করে জানাও কেমন হয়েছে লুকটা। আর দেখো, আমি কিন্তু কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, নিজে নিজেই যতটুকু পারি মেকআপ করি। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবো। বাই বাই।